হয়েছে বলেন তো, যাত্রী কি বলছে আপনাকে? যাত্রী বলছে যে এই যে সংসদ ভবনের ওইখানে যাবে। আমি বললাম মেইন রোডে যাবো না, কয় সমস্যা নেই, এই যে আরও যাইতেছে অটো, এদের সাথে সাথে যাও। এই যে অটোতে এখানে এসে নামাই দিয়ে ওই যে পুলিশে ধরতে আর 20 টাকা দিয়ে যাত্রী 20 টাকা দিয়ে চলে গেছে। 20 টাকা দিয়ে গেল। এখন আমার এই যে 7 দিনের রিমান্ডে থাকবো, আবার আমার লাগবে 1300 টাকা। আমি একবার আওলাদ করে টাকা এনে গাড়ি ছাড়াইছি ডাম্পিং থেকে। পথে যারা যাত্রী এরা বুঝে না। যেমনটি একজন অটো চালক বলছে যে একবার কয়ে দিত ডাইরেক্ট যে আপনারা কেউ মেইন রোডে উঠবেন না, ওই যে এক জায়গায় একটা মেইন রোডের এই মাথায় নাই, ওই মাথা থেকে নিউ মার্কেটে পুরো আপনাদের তো বারবার এরকম ভিডিও দেওয়া হয়েছে, নিউজ করা হয়েছে, মেন রাস্তা উঠবেন না কেউ, গাড়ি ভাঙা হয়েছে। আপনাদের আর কিভাবে বলতো বলেন? এখন আপনি একটা জিনিস বোঝেন, মেইন রোড তো একটুখানি না, এই মাথায় আটকে রাখছে, ওই মাথায় খাইলে ছেড়া দিছে, ওনারা ওই মাথা দিয়ে যে ঢুকছে, ওই একটুখানি আসলেই তো বাধা হয়ে যায়। এত বড় ভিআইপি রাস্তাটা ওনারা যদি ফার্স্টের থেকে আটকাইতো অথবা মাঝখান থেকে অটো গাড়ির জন্য কেমনে রাস্তাটা আটকায় দেয়? না না, রাস্তা না বলতেছে, অটো করার জন্য। যেমন এই জায়গায় যেরকম খারাইছে, মাঝে মাঝে যদি থাকতো তাহলে তো আর ভিআইপি রাস্তা থেকে ঢুকতো না। না না, একটা রাস্তা মাথায় নাই। আমরা তো দেখছি নাই, কালকেও তো দেখছি এই রোডের অভিযান নাই, অভিযান চলে নাই। সমাধান দিতে আমরা তো এরকম থাকুন না। আমরা যদি দেখা যেতেছে একভাবে না হইতে পারি, না হইতে পারে, আমাদের পেট না চললে, তাহলে আমরা অ্যাডজাস্ট হয়ে যাবো। অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদের আন্দোলন আবার শুরু করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এই অটো কঠোরভাবে আন্দোলন আমরা দিতে পারবো, কারণ কি আমাদের আর উপায় থাকবো না, তো তখন আমরা খাইতেই পারবো না। কালকে কাজ করবে এরা ঠিক মতন ভাবে যদি পরিচালনা করে করবো, আর নাইলে নাই, অটো চলবো না। ঠিক আছে, আরেক জায়গায় ইয়া করছে, এইখানে থেকে না, নিউ মার্কেট থেকে ধরে আজিমপুর থেকে ধরে এই পর্যন্ত পুরো ভিআইপি রাস্তায় মিরপুর এক এই গাবতলী পর্যন্ত। এখন আপনার অভিযোগটা কি? আপনারা কি? আমার অভিযোগ হলো এই যে আমাদের যে এখন গাড়িটা আমাদের অভিযানে ধরছে, ঠিক আছে, স্পেশাল অভিযান, ঠিক আছে, ওনারা তো কিছু বলে নাই, তো আমাদের গাড়ি নিয়ে যাইতেছে, এই যে দেখেন আমারটা নিয়ে গেছে না কই। তো এখন ঘটনা হয়েছে, আমরা কিন্তু এরকম থাইমা থাকুন না, আমরাও অভিযান শুরু করে এইভাবে না দিলে আমরাও আমাকে পেট বাঁচাইতে হলে আমরা আন্দোলন করবো, ঠিক আছে। দর্শক, যেমনটা একজন রিক্সা চালক, অটো চালক যেমনটা বলছে যে এরকম যদি চলতে থাকে, অভিযান চলতে থাকে, আমাদের গাড়ি যদি ডাম্পিংয়ে দেয়, তাহলে আমাদের আন্দোলন আবার শুরু হবে। একজন অটো চালক এরকমটাই বলছে যে এখানে আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন, পাশে থাকবেন। অটো রিক্সা যারা চালক রয়েছে তাদেরকে সতর্ক করে দেবেন, যারা অটো গাড়ির মালিক রয়েছে তাদেরকেও একটু সতর্ক করে দিবেন, যারা এই অটো গাড়িগুলো মেন রাস্তায় নিয়ে আসে, বিশেষ করে সেই অটো গাড়িগুলো যেন আর মেন রাস্তায় যেন না আসে, বা তারা যেন প্রত্যেকটা রাস্তার চিপা চাপাই অটো গাড়িগুলো চালায়, যেন মেন রাস্তায় যেন না আসে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমরা দেখলাম যে এখানে কয়েকটি অটো গাড়ি এখান থেকেই ডাম্পিংয়ে নেওয়া হয়েছে, এবং কি যারা এখানে মেন রাস্তায় উঠছে তাদেরকেই কিন্তু এই ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে, অভিযান চলমান আছে।